আর একদিন রাতের অন্ধকারে হযরত উমরে ফারুক বাইর হয়েছে। যাইতে যাইতে মহল্লার মধ্যে প্রবেশ করলেন। জীর্ণ শীর্ণ একটা ঘর। এই ঘরের মধ্যে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম। হযরত উমরে ফারুক কয় ওয়ালাইকুম আসসালাম। ও মুসলমান, আসসালামু আলাইকুম। বুড়িমা ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে বাইরে উমরে ফারুক কয় কেউ আসেননি ভিতরে? ভিতর থেকে এক বুড়িমা, জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে গোস্ত নাই কম, এই মহিলাটা ভিতর থেকে বাইর হয়ে আসলেন। হযরত উমর ডাক দিয়ে কয় মা, তোমার এই অবস্থা কেন গো মা? তোমার এই ঘরের অবস্থা এরম কেন? ঘরের ভিতরে কোনো খানা আসেনি? মহিলা ডাক দিয়ে কয় বাবা, আজ কটা দিন ঘরের ভিতরে কোনো খানা নাই, আমি মহিলা মানুষ, আরে আমি এখানে আসি। কয় মা গো, তুমি এখানে আসো, হযরত উমরের কাছে কি গেছিলাম? ডাক দে কয় বড়া পড়া উমরের কেন? ওই বড়া পড়া উমরের নামে আমি আল্লাহর দরবারে মামলা দিলাম, আমি আজ কটা দিন খানা খাই না, উমরের কি চোখ যায় না? আমি তার রাজ্যে বাস করি, আমার কেন খোঁজ নাই না? আমি আল্লাহর আদালতে মামলা দিব, আল্লাহর আদালতে মামলা দিব। এবার মহিলা যখন বলছে, উমর থরথর করে কাঁপন শুরু করেছে। আল্লাহ, এই মহিলা যদি আমার বিরুদ্ধে তোমার দরবারে নালিশ দেয়, তোমার বিরুদ্ধে যদি অভিযোগ দেয়, আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ, তুমি তো তোমার হাবিব দুনিয়ার মধ্যে 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন জান্নাতি, আমি খলিফা ওমর তোমার দরবারে ধরা পড়ে যাব। ডাকতে বলে মা, তোমার এই বিষয় কুমর জানে? আমি কেন জানবো? সে দেশের প্রশাসক, সে দেশের বিচারক, সে দেশের প্রধান, কেন আমার খবর নেয় না? আমি কেন যাব? আমি কি দায়ী ঠেকেছি? আমি কি দায়ী ঠেকেছি তার বাড়ি যাব? আর আমার দেশের এই মেম্বাররা 10 কেজি চাউলের 2 কেজি চুরি করে 8 কেজি দেয়। এর চোরের জাত, মাথার মধ্যে টুপি আছে, গাত মুখের মধ্যে দাড়ি, এরপরও গরিবের হক নষ্ট করে মেম্বার সাহেব, এই চেয়ারম্যান সাহেব। 8 কেজি চাল 10 কেজি চালের জায়গা দেয় 7 কেজি। দেখলাম নেটের মধ্যে, ও মুসলমান, বালতি ভরে দিতেছে, সরকার বরাদ্দ দিছে 10 কেজি চাল, এখানেও এই 10 কেজি চাউলের লোভ যারা সামলাতে পারে না, এই চোরেদেরকে কে বসাইছে এই চেয়ারে? এই চোরের জাত কবে শেষ হবে? এই চোরের দল কবে শেষ হবে? তোর মাথায় টুপি দিয়ে কপালে দাগ ফেলাইয়া গরিবের হক যারা নষ্ট করিস না, সব তোদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, আল্লাহর আদালতে কি জবাব দিবি? আল্লাহর আদালতে কি জবাব দিবি? গরিবের হক নষ্ট করলি। ওই গরিবগুলো মুসলমান, আমার দেশের বাবারা, ওই গরিব মানুষ লাইনে দাঁড়ায়া 10 টাকা কেজি চাউল আনতে যায়, কত মা বোনেদেরকে বেইজ্জতি হয় ঘর সারা হইয়া। আজকে তোরা বড় বড় নেতা হইছস, বড় বড় এমপি হইছস, মন্ত্রী হইছস, ইউনিয়নের খবর নিস না, মুসলমান জেলার খবর নিস না, থানার খবর নিস না, আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? বুড়ি কইতেছে আমি উমরের বাড়ি যাব কেন? উমর আমার বাড়ি আইব, সুতরাং আমি উমরের কি প্রজা, উমর আমার রাজা, আমি যাব কেন? উমর দেখে না এগুলো? আমি উমরের বিরুদ্ধে অভিযোগ করবো আমি আল্লাহর দরবারে। হযরত উমর কিছুদিন আর বুড়িমাকে ডাক দে, কয় বুড়িমা এইগুলো নাও। বুড়িমা হাতের মধ্যে নিলেন, নিয়ে কয় বুড়িমা, ও বুড়িমা, তুমি উমরকে দেখছো? বলে না। উমরের বিরুদ্ধে এত বড় অভিযোগ। কয় বাবা রে, আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ জানাইয়া দিলাম, আমার আল্লাহ যেন উমরকে ছাড়ে না, সে আমারে খোঁজ নেয় নাই, তার জন্য ছাড়ে না। এবার আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেই বলে আমিনুল মুমিনিন, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন। বুড়িমা থরথর করে কাঁপা শুরু করে, যাহারে কারে আমি চোর কইলাম, কারে আমি বদমাইশ কইলাম, কারে আমি গুন্ডা কইলাম, যারে এ তো সেই খলিফা হযরত ওমরে ফারুক। ওমরে ফারুক বলে হুজুর আমারে মাফ করবেন, আমি ভুল হয়ে গেছে। এবার বুড়িমাকে হযরত ওমরে ফারুক একটা ভিতর পকেট থেকে একটা কাগজ বাইর করলেন, একটা মুসলমান শোনো, চামড়ার একটা কাগজ বাইর করলেন, করে দিয়ে কয় বুড়িমা এই নাও, এই কাগজের মধ্যে লিখে দাও, আর এই নাও দিনার নাও, তুমি লিখে দাও কাগজের মধ্যে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তুমি যদি উমরের বিরুদ্ধে অভিযোগ দাও বুড়িমা,
আমি আল্লাহর আদালত থেকে সারা পাবো না রে বুড়ি মা। সাক্ষী থাকবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মা গো তুমি যা চাও আমি তাই দিয়ে দিব, শুধু তুমি লিখে দাও আমার বিরুদ্ধে কোন অভিযোগ আল্লাহর আদালতে দিবা না। আর আমাদের এমপিদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে অভিযোগ দিলেই বিপদ। আমাদের মন্ত্রীরা চুরি করে খায়, এমপিরা চুরি করে খায়, চেয়ারম্যান চুরি করে খায়, মেম্বার চুরি করে খায়। চোরেদের বিরুদ্ধে কথা কইলেই বিপদ। জোরে কোন ঠিক কিনা? এই কথা কয় না কার? এই আওয়াজ দেয় না, আওয়াজ জোর হয় না। এই চোরেদের কপাল, এই চোরেদের কপাল। সবাই পাইছে এর খনি ওর খনি, আমরা পাইছি চোরের খনি। ওই এমপি বড় লোক হয়ে যায়, দামি গাড়ি কই পাস? এই দামি গাড়িতে চলাফেরা করো। আজকে দামি বাড়ি বানাইলা, দামি পোশাক বানাইলা, কই পাইলা? প্রজার রক্ত চুষে খাইলা। আল্লাহর দরবারে জবাব দিবা কিরে মুসলমান? সেই রাজ্য আছে আজকে বাংলাদেশ, ইসলাম আছে, কিন্তু উমরের মতো শাসক আমাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? চোরের বংশ, ঘুষখোর চোর। এই চোর সুট্টা চেয়ার নিয়ে বইয়া গেছে, চেয়ারের মধ্যে বইয়া বইয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। এবার বুড়িমা লিখে দিলেন, বাবা আমি লিখে দিলাম আমি তোর বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উমর মা গো তুমি আমার মাফ করে দিও, আমি খোঁজ নিতে পারি নাই, খোঁজ নিতে পারি নাই। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, হযরত উমর ফারুক আর একদিনের ঘটনা। ওনার জিন্দেগি যদি বলি রাতকে রাত শেষ হয়ে যাবে, শেষ করতে পারবো না। আর একদিন গেলেন, ওই ঘরের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো কান্দে। ওমরে ফারুক ঘরের দরজায় দাঁড়ায় আছে, বালকগুলো ভিতর থেকে কান্দে, কিন্তু রান্না চুলায় দিছে, চুলার মধ্যে আগুন জ্বলে, ওই টকবক টকবক করে পানিগুলো উতলায়, কিন্তু সন্তানেরা কান্দে, মা খাবার দাও, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না রে মা। সন্তানদের বুঝায়, বাবার একটু দেরি কর, রান্না হয়ে গেল, এই তো হলো, এই তো হলো। কাঁদতে কাঁদতে ছেলে মেয়েরা ঘুমায় গেল। হযরত উমর ফারুক দেখিয়া দাঁড়াইয়া ভিতরে ডাক দিলেন, সালাম দিয়ে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হালাল বাইত। ঘরের ভিতরে কুয়া শুনি, কয় বাইর হও। মা গো তুমি রান্না করতেছো গো মা, কিন্তু তোমার সন্তানেরা খানা চাইতে চাইতে ঘুমায় গেল, মা খাবার দাও, মা খাবার দাও। বুড়িমা ডাক দে, কয় বাবা বড় বড় উমরের রাজ্যে বাস করি রে, আজ 3টা দিন অনাহারে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমি মা দুঃখিনী সহ্য করতে পারি না। এই পাথর, এই পানির মধ্যে পাথর দিয়া রে আগুনে জ্বালাইতেছি, এই পানিগুলো টকবক টকবক করে। সন্তানদের বুঝদি, বাবা একটু দেরি কর, খানা হবে তারপরে খাবি, তারপরে খাবি রে। কিন্তু সন্তানদের মিথ্যে বুঝ দিছি রে। আমার সন্তানেরা না খেয়ে ঘুমায়া গেছে, না খেয়ে ঘুমায়া গেছে। অথচ তোমার কয় মা গো একটু দাঁড়াও, আমি আসি রে। এক দড়ি চলে গেছে, যাইয়া বাইতুল মালের দরজা ডাক দে বলে, আসলাম রে। বাইতুল মালের দায়িত্ব ছিল তখন আসলাম। আসলামকে ডাক দে বলে, আসলাম রে দরজা খোলো, বাইতুল মালের চাবি দাও। চাবি দিলেন, দরজা খুললেন, খুলে বলে, আসলাম রে এই আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আটার বস্তাটা আমার মাথা উঠে দাও। বলে, হুজুর আমিনুল মুমিনিন আপনি হলেন রাজা, আপনি আটার বস্তা বহন করবেন। কয়, আসলাম রে আমি যে অন্যায় করেছি, আমার পাপের শাস্তি আমাকেই ভোগ করতে দাও, আমার আটার বস্তাটা আমার মাথা উঠায় দাও, আমি নিয়ে যাব। খলিফা হযরত উমর ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন শাসক, উনি নিজের আমি মুসলমান, বাইতুল মাল থেকে আটার বস্তা মাথায় নিল, আটার বস্তা মাথায় নিয়া টানতে টানতে চলে গেলেন বাড়িতে। যায় ডাক দে বলে, বুড়ি মা এই নাও আটা, তোমার সন্তানদের রুটি বানায়া দিও, তোমার সন্তানদের খাইতে দিও মা। মা ও মা, আর তুমি আগামীকাল তুমি উমরের রাজ্যে যায়, ওখানে আমি থাকবো, একটু বলে পরামর্শ করে তোমার একটু বেশি দেওয়ার ব্যবস্থা করে দিব। বলে, বাজান রে হযরত উমরে ফারুক যদি খলিফা না হয়ে তুমি যদি খলিফা হইতারে বাবা, দেশের কত মঙ্গল হতো। বড়া পড়া উমর কোনো অন্যায় করে নাই, বড়া পড়া উমরের রাজ্যে বাস করি, এরকম গালি দেওয়া শুরু করলো। কয়, মা গো তুমি উমরের বিরুদ্ধে আর অভিযোগ করো না, উমরকে আর গালি দিও না মা, আগামীকালকে তুমি যাবা রাজ দরবারে যাবা, উমরকে বলে একটু বেশি দেওয়ার চেষ্টা
চেষ্টা করো। ও মুসলমান শুনে নাও, পরের দিন বুড়িমা গুটি গুটি পায়ে উমরের রাজ্যে গেলেন। যায় দেখে খলিফা উমর রাজ সিংহাসনে বসে আছে। দেখেই তো বুড়িমা মুসলমান থরথর করে কাঁপন শুরু করেছে। বুড়িমা দূর থেকে উমর দেখে বুড়িমা ডাকবার, বুড়ি বোধ তোমারে ফারুক ডাকতে বলে, এই প্রহরী বুড়িমাকে ডাক দাও। বুড়িমা যখন উমরকে দেখছে থরথর করে কাঁপে আর কয়, হুজুর আপনাকে আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ডাকতে বলে ও উমর বলে, বুড়িমা তুমি ঠিকই বলেছো, গালি দিছো, আমার প্রাপ্য যেটা ছিল সেটাই দিছো গো মা, আমি কেন তোমার আগে খবর নিতে পারি নাই রে বুড়িমা। তুমি অসহায়, তুমি কষ্টের মধ্যে আছো, তোমার খবর নিতে পারি না। মা গো তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও গো মা। আর তুমি বাইতুল মাল থেকে যত পারো মাল নিয়ে যাবা, তোমার সন্তানদের খাওয়াইবা। আমার বাবারা আমার শুনে নেন, তোরা যা কষ্ট দিলি রে আজকে আমারে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, এখন দিনের বেলা মরণ হয় না, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করলাম, রাতের শুরু হলো মাগরিব। বান্দারে এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, হয়ে গেল আমার রাসূলের মুসলমান, রাসূলের উম্মত। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই জেনারেটরের আওয়াজটা বাড়ায় রাখ, মানে ভোল্টেজ বাড়ায় রাখবেন যাতে করে ডাউন না মারে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার শুনে নাও, এই জন্য আমি বলতেছিলাম আজকে মুসলমান গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহর কাছে 3টা জিনিস 5টা জিনিস প্রিয় ছিল। 1 নাম্বার হলো নামাজ। এই নামাজের প্রতি গুরুত্ব কেন আমাদের নাই? 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার প্রিয় ছিল আমার নবীর উম্মত। আজকে উম্মত যদি প্রিয় হয়, এক ভাই আর এক ভাইকে কেন হত্যা করি? এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে আমাদের মুখ কালাকালি। এর একটাই কারণ হলো নবী বলছে বালহুয়া কেলাব। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হয়। আজকে ভাই হইয়া বাইরে খুন করে ফরিদপুর জেলায় বোয়ালমারির মধ্যে। শুনেছেন মুসলমান, বড় ভাই ছোট ভাইকে বন্দুক দিয়া চিরতরে বিদায় করে দিছে, গুলি করিয়া বিদায় করে দিছে। যেখানে হাবিল কাবিল হত্যা ঘটেছিল ভাইয়ে ভাইয়ে, আজকে কোথায়? এই ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারির মধ্যে দেখলাম মুসলমান বড় ভাই ছোট ভাইকে হত্যা করেছে শুধু সম্পদের জন্যে। নবী বলছে বালহুয়া খেলাপ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। আজকে প্রমাণ নবীর কথাগুলো
গো ১৫০০ বছর আগে নবীজি বলে গেছেন এই মানুষগুলো হবে লোভী, মানুষগুলো হবে সম্পদের লোভী, মানুষগুলো হবে সম্পদ লোভী। আজকে তাও একদম হুবহু দেখতেছি রে মুসলমান, শুনে নাও। ওই আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল এই দুনিয়ার মধ্যে হত্যা ঘটিয়েছিল। আর এখন দেখলাম বর্তমান জামানায় দয়াল নবীর উম্মত হইয়া সে জামানার উম্মতিরা বায়ে বায়ে দ্বন্দ্ব করিয়া ভাই হইয়া ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এইটা হলো আমাদের বর্তমান অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আজকের একটাই কারণ হলো ইসলাম না বুঝার জন্য। ইসলাম যদি বুঝতাম, ইসলামের জ্ঞান আপনার মধ্যে নাই। ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলাম সম্পর্কে না বুঝার কারণে আজকে ভাইয়ের বিরোধ, ভাইয়ের সঙ্গে বিরোধ, ভাই বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট, বাবার সঙ্গে সন্তানের মুসলমান সম্পর্ক নষ্ট। এর একটাই কারণ হলো আজকে আমরা সমাজের মধ্যে কোরআন মানি না, হাদিস অনুযায়ী চলি না। এই কারণে আমার সমাজ, আমার জাতি নষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শোনো গো, কিছু কথা বলে যায়। কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করলে জাতি কেমনে বাঁচতে পারে, কেমনে বুঝতে পারো মুসলমান, শুনে নাও। নবীজি বলছে আমি যখন নামাজে দাঁড়াইব আমার পাশে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে আবু বকরের পিছে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন ওমর দাঁড়াইবে ওমরের পাশে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি যখন দাঁড়াইবে এর পাশে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও যুবক, নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। এরপরে খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর যখন ইন্তেকাল করলেন, এই জামানার খলিফা মুসলমান শুনে নাও, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। একটু ভালো করে শোনেন, একটু দিলের কান্ডা লাগায় শুনে নিবেন আমার জাকের ভাইরা। আজকে কোরআন না মানার কারণে, হাদিস না মানার কারণে, আজকে দেশের পরে ইসলাম না থাকার কারণে, নামে ইসলাম আছে কামে ইসলাম নয়, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো কোরআন বুঝি না, কোরআনের জ্ঞান আমাদের মধ্যে নাই। আমার ভাইরা দিলের কান্ডা লাগা শুনে নেবেন আমার বাজানেরা, শোনো গো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ছদ্মবেশে, ওনার পোশাকের মধ্যে 22টা তালি। কয়টা তালি? 22টা তালি গায়ের পোশাকের মধ্যে। যিনি অর্ধ পৃথিবীর খলিফা, মধ্য মুসলিম রাষ্ট্রের খলিফা, আমার দেশে যেমন, আমাদের যেমন তারেক জিয়া বর্তমান প্রধানমন্ত্রী, এই রকম তিনি তৎকালীন জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনিও তৎকালীন জামানার মধ্যে খলিফা, এই রকম প্রধানমন্ত্রী। উনি কি করলেন? প্রজাদের দুঃখ দেখার জন্য দিনের বেলায় 22 তালি কাপড় গায়ে দিয়া ছদ্মবেশে রওনা দিলেন মহাপ্রজাদের দেখার জন্য। পূজারা কি করে? এ মুসলমান মরুপ্রান্তরে যাইতে যাইতে, মরুপ্রান্তরে যায় হযরত ওমর ফারুক, যাইয়া ক্লান্ত হয়ে গেলেন, দেহ থেকে অনেক পানি ঝরল, এই গায়ের মধ্যে দিয়ে ঘাম ঝরছে, ক্ষুধা লাগছে। হযরত ওমর ফারুক দূর থেকে তাকায় দেখে এক রাখাল বকরি চড়ায়। এই মরুপ্রান্তরে রাখাল বকরি নিয়া বকরি চড়াইতেছে। হযরত ওমর ফারুক যায় রাখালকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই রাখাল। রাখাল বলে আলাইকুম আসসালাম। ও ভাই পতি, খুব খেয়াল, আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আলোচনায় যেতে হবে। যদি আপনারা সময় ভালো মতো দেন আর আপনারা যদি দয়া করে, কথা বুঝছেননি?
হযরতে ওমর ফারুক ডাকতে বলে আসসালামু আলাইকুম। তার মানে মুসলমান সালাম বিনিময় করবে। আমরা মনে করি আমি মাওলানা আমার সালাম দিব, ওরে মুসলমান না, দেশের প্রধান, দেশের প্রেসিডেন্ট, উনিও সাধারণ পাবলিকরে সালাম দেয়, কৌশল বিনিময় করে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হযরত ওমর ফারুককে রাখাল ডাক দে বলে ভাই আপনি কে? বলে আমি একজন পথিক, আমি একজন পথিক, আপনার কাছে একটা দাবি করব। আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমার ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে, যদি পারেন গো আমাকে এক পেয়ালা দুধ যদি দিতে পারেন, আপনার বকরিগুলো থেকে যদি এক পেয়ালা দুধ দেন, আমি পিপাসা নিবারণ হবে গো। শুধু পিপাসা নিবারণ হবে না, ক্ষুধাও নিবারণ হবে। আমি আপনার কাছে এক পেয়ালা দুধ চাই। এবার রাখাল ডাক দেখো, শোনো, তোমাকে আমি এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ দিতে পারবো না। তুমি কি জানো না এই বকরিগুলো আমার না, এই বকরির মালিক আছে, আমি শুধু একজনের রাখাল। এই রাখাল হইয়া আমার মালিকের হুকুম ছাড়া একটু দুধ দিতে পারি না। তবে আমার দেশে পিয়নের বাড়ি হয়, আমার দেশে পিয়নের চাকরি যে করে, ও মুসলমান পিয়ন, আমার দেশে একজন মুসলমান সাধারণ 4র্থ শ্রেণী কর্মচারীর বাড়ি গাড়ির অভাব হয় না। আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ, শুধু এমন চ্যাম্পিয়ন হইলাম, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে অন্তরের ভিতরে। মুসলমান শুনে নাও। এবার খলিফা ওমর ডাক দে কয়, তোমার মালিক তো তোমার বকরিগুলো দেখছে, তুমি বকরি পালন করো, আমাকে একটু দুধ দাও, আমি ক্ষুধার্ত অবস্থা আছি। এইবার রাখাল ডাকতে কয়, আপনি আমাকে কি চুরি করতে বলেন? কারণ আমার মালিকের হুকুম ছাড়া দুধ দিতে পারবো না। ডাকতে কয়, আমার মালিক যদি যতক্ষণ পর্যন্ত হুকুম দেবে না, আমার মালিকের বাড়ি এখান থেকে 20 কিলো দূরে গেলে, 20 মাইল দূরে গেলে আমার মালিকের বাড়ি যান, তার কাছে যান। যদি এক পেয়ালা নয়, যদি আপনাকে দুধ দিতে বলে আমি সব দিয়া দিব, তবু আমার মালিকের হুকুম ছাড়া 1 চুল পরিমাণ দুধ দিতে পারবো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দেখছেন নি একজন রাখালের ঈমান। ডাক দে কয়, ও রাখাল, ডাক দে কয়, রাখাল রে, 20 কিলোমিটার 20 মাইল দূরে যাইয়া দুধ যদি আমার সে খাইতে হয়, আমি পিপাসায় শেষ হয়ে যাব, ক্ষুধার্ত অবস্থায় মারা যাব। কয় না না, তোমার একটু দুধ দাও। কয় আপনি কি জানেন না এটা উমরের রাজ্য, উমর কোরআন দিয়া দেশ পরিচালনা করে, উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি দুধ মালিকের দুধ চুরি করে আপনারে দিছি, আমার গর্দান থাকবে না, আমাকে রক্ষার পারবে না। মুসলমান শুনে নাও। হযরত ওমর ফারুক ডাক দেখো, রাখাল তুমি কোমর চেনো? কয় না না, উমরে কোনোদিন দেখি নাই, তবে স্বপ্ন আছে জীবনে একবার উমরকে দেখবো। অনেকবার দেখার জন্য মসজিদে নববীর মধ্যে গেছি, কিন্তু জীবনে উমরকে দেখতে পারি নাই। বড় বড় দামি মানুষ সাহাবীদের কারণে, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের জন্য ভিড়ের কারণে দেখতে পারি নাই, এই জন্য উমরের সঙ্গে আমার দেখা হয় নাই। হযরত ওমর ফারুক ডাকতে কয়, উমরের গুপ্তচর দেখে নাই, তোমার মালিকও দেখে নাই, চলো একটা কথা বলি শুনে নাও। এইবার হযরত ওমর ফারুক পকেট থেকে 40টা দিনার বাইর করলেন, বাইর করিয়া ডাক দেখায়, রাখাল নাও নাও, এই দেখো স্বর্ণের দিনার, এগুলো নাও, তুমি ধনী হয়ে যাবা। তোমার মালিকও দেখছে না, উমরের গুপ্তচরও দেখছেন, উমর দেখছে না। এখন যদি তুমি আমার এক পেয়ালা দুধ দাও, বিনিময় আমি বেঁচে যাব, বিনিময় আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। রাখাল ডাক দেখো, মুনাফিক, তুমি তো একটা মুনাফিক, আগে মনে করেছিলাম তুমি একটা চোর, এখন দেখি তুমি মুনাফিক, তুমি মুনাফিক। কারণ আবের হযরত ওমর ফারুক একজন প্রধানমন্ত্রী, একজন খলিফা, তাকে বলে মুনাফিক। আর আমার দেশে কোনো এমপির বিরুদ্ধে কথা বললে রিমান্ডে যেতে হয়, কোনো মন্ত্রীর বিরুদ্ধে কথা বললে ফাঁসির রায় হয়ে যায়। এই হলো বাংলাদেশের অবস্থা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওরে এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন চেয়ারম্যান মেম্বারের সমালোচনা করা যায় না।
আবার স্বাধীন বাংলা আমরা কই, আমার দেশ গণতন্ত্রের দেশ। আরে আমার দেশে এখন কোনো কথা বললেই বিপদ। উন্ডা চুরি করবে, ওনাদের চুরির কথা বলা যাবে না, সাধু বলতে হবে। সারা জীবন চুরি করব, তাদের বিরোধিতা করা যাবে না। এর মুসলমান কোরআনের আইন না মারার কারণে এই চোরগুলোর বৃদ্ধি হয়েছে। এই চোরগুলো যদি কোরআনের আইন মানত, আমার দেশে এমন এমপি আছে সূরা ফাতিহা জানে না। আমার দেশে এমন এমপি আছে, মুসলমান শুনে নাও, 6-5টা কালেমা জানে না। আমার দেশে এমন এমপি আছে ওযু করতে হয় কেমনে এরাও বোঝে না। আজকে তারা কেমনে দেশ চালাইবো, কেমনে জাতি চালাইবো? ও যুবক শুনে নাও, শুনে নাও, আমার দেশে এমনও মানুষ আছে দু মুসলমান জানাজার নামাজ তো পড়ানো দূরের কথা, ঈদের নামাজটাও পড়াতে পারবে না, জুম্মার নামাজও পড়াইতে পারবে না। এদের দিয়া জাতি কেমনে বাঁচবে, সমাজ কেমনে বাঁচবে? আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এই জাকের ভাই কি হলো? ওডোকারে ভাই বউ বউ, কষ্ট হচ্ছে নি? কষ্ট হচ্ছে? বসবেন, জাকের বেড়া বসবেন। আপনাদের দিব ওয়াজ করবো তো ভয় নেই আপনাদেরকে একেবারে, যদিও কিছু টাচ দিই, যখন অনেক জাকের বাইরে আসেন না, তরিকাতের কথা কম, একটু কথা বলে আসি, তারপরে আলোচনায় যাই। কষ্ট হচ্ছে আপনাদেরকে? ছেড়ে দিব, বেশি দিন কষ্ট দিব না আপনাদেরকে। হযরত ওমর ফারুক এইবার নিজের শুধরা নিয়ে ডাকতে বলে, রাখাল শোনো গো, ও রাখাল, তুমি আমারে মুনাফিক বললা, কিসের জন্য মুনাফিক বললা আমি একটু জানতে চাই। রাখাল বলে, ও পথিক শোনো, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর, তুমি একটা বাটপার। কই কেন আমার এটা বললা আমি জানতে চাই। কই তুমি হযরত ওমরকে ভয় পাও, ওমরের গুপ্তচরের ভয় পাও, আমার মালিকরে ভয় পাও, কিন্তু আমার মালিকের মালিক, ওমরের মালিক, আমার মালিক যিনি আমার আল্লাহ, তুমি আমার গোপনে 40টা দিনার দিয়া মনে করছো আমি চুরি করে তোমার দুধ দিব। ওরে পথিক শোনো, আমি আমার রব্বে কারিমের কাছে ফিরে যাইতে হবে রে। আমি কেমনে ফাঁকি দিব? উমরের গুপ্তচর ফাঁকি দেওয়া যাবে, আমার মালিকরাও ফাঁকি দেওয়া যাবে। আমার মালিকের মালিক, আসমান জমিনের মালিক, তার চোখ কেমনে ফাঁকি দিব? জোরে বলেন মারহাবা। এরে মক্কাওয়ালা, মদিনাওয়ালা, মক্কাওয়ালা, ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। বলো মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে ওরে করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়। বলো মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। উড়ি আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কি উপায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়।
মদিনায় বলো মনে বড় কে যাও তুমি মদিনাতে ও আশিক এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো রওজায় গরিব আমি বাংলায় বাড়ি গরিব আমি আরো জোরে জোরে বলেন গরিব আমি বাংলায় বাড়ি যাইতে পারলাম না মনে বড় আশা ছিল যাব মদিনা বলো মনে বড় এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে নবীর পাগল হইয়া মনে বড় আশা ছিল যাব মদিনা বলো মনে বড় কাছে চাওয়া এই জামানার এই রাজ্যের খলিফা হযরত ওমর ফারুক যিনি কোরআনের আইন মানে কোরআনের বিচার করে আল্লাহ পাক যদি দয়া করে মায়া করে আমার জীবনে একটা শখ মরণের আগে যেন একদিন খলিফা ওমরের সঙ্গে দেখা করতে পারি এই দুইটা মাত্র আল্লাহর কাছে চাই বাড়ির চিন্তা করি না গাড়ির চিন্তা করি না নারীর চিন্তা করি না এই দুইটা জিনিস চাই হযরত ওমর ফারুক হাত উঠায় দিস আল্লাহর দরবারে ডাক দে বলে আল্লাহ ও রব্বুল আলামিন রাখাল দুয়াছে চাল্লাক আল্লাহ তুমি এই রাখালকে ঈমানের সঙ্গে মৃত্যু দিয়া দিও ঈমানের সঙ্গে মৃত্যু দিয়া তোমার জান্নাত দিয়া দিও তুমি তো মুমিনদের জন্য জান্নাত লিখে রাখছো আল্লাহ বলো দাতুলিল মুমিনিন আল্লাহ কয় মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখলাম আল্লাহ কয় মুসলমান তোমারে ফারুক ডাকতে কয় রব্বি কারীম তোমার এই আল্লাহ রাখালকে তোমার একটা জান্নাত দিয়ে দিও কারণ মুমিনের অন্তর্গত হয়ে গেছে ঈমানের ঈমান আছে একটা অন্যায় করে নাই তোমার কাছে একটা জান্নাত চাই আল্লাহ এই পথের রাখালের জন্য রাখাল ডাক দে কয় সোর তুই আমার জন্য কেন দোয়া করো তুমি মুনাফিক তোমার মতো মুনাফিক মুসলমান আমার জন্য দোয়া করো তুমি তো নিজেই একটা মুনাফিক ওমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দে বল আল্লাহ আমার রাজ্যের একজন রাখাল তার ঈমান কত মজবুত তার ঈমান কত মজবুত রে আমার আল্লাহ মনে মনে কান্দে আর ডাক দে নিজের শুধরা নিয়ে ডাক দে মুসলমান এবার ডাক দে কো ভাই তোমার জন্য দোয়া করলাম আর দ্বিতীয় হলো তুমি উমরকে দেখতে চাও বলে জীবনের শেষ একটা আশা উমরকে দেখতে চায় হযরত ওমর ফারুক ডাক দে কো রাখাল আগামী কাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত ওমর ফারুক তুমি যাবা ওই মসজিদে নববীর মধ্যে সামনের কাতারে বসবা দেখবা হযরত ওমর ফারুক নামাজে আসবে নামাজের ইমামতি করবে তুমি তাকে প্রাণ ভরে দেখে নিবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা হযরত ওমর ফারুক বইলা রওনা দিয়ে দিলেন এবার রাখাল বাড়ি আসলেন মাগরিবের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো আদায় করে চিন্তা করে আল্লাহ এই ব্যক্তিরে কত গালি দিলাম কত মুনাফিক বললাম কে রাখলো না জীবনে তো এই লোকটারে দেখি না লোকটা তো খুব ধৈর্যশীলতা লোক আর এই লোকটা যেহেতু বলছে উমরের সঙ্গে দেখা হবে আমি রাত্রে রওনা দিব ফজরের নামাজ আমি যাব ওই মসজিদে নববীর মধ্যে এবার রাখাল রওনা দিলেন রওনা দিয়া মসজিদে নববীর মধ্যে গেলেন এমন সময় আযান পড়ে গেল আসসালাতু খায়রুম মিনান আল্লাহু আকবার আল্লাহু আকবার লা
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। হযরত ওমর ফারুক মুসলমান শোনো, রাখাল যাইয়া মসজিদের ভিতরে দেখে যখন আযান পড়ছে দলে দলে মানুষ আইয়া মসজিদ নববীর মধ্যে বসে। এবার রাখাল যায় দেখে রে ইমামের পিছনে একটা লোক বসে আছে, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনির পাশে যে দাঁড়ায় গেলেন, রাখালের গায়ের কাপড়গুলো ছিঁড়া ময়লা যুক্ত কাপড়। এবার হযরত উসমান গনি ডাক দিয়ে বললেন, ভাইরা তোমরা মসজিদ নববীর মধ্যে যারা আসছো সবাই সুন্নাত নামাজ আদায় করো, একটু পরে ইমাম আসবে, সময় হয়ে যায়, তাড়াতাড়ি সুন্নাত পড়ো। সুন্নাত নামাজ শেষ করলেন সবাই দাঁড়ায়া। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে তাকায় দেখে একজন সিরাযুক্ত কাপড়ওয়ালা, গায়ের কাপড় ময়লা, এই লোকটা সামনের কাতারে বসছে। ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাই, তোমার বাড়ি কই? কই মহল্লায়। কয় ভাই তোমার ইতিপূর্বে কোনোদিন সামনের কাতারে দেখি নাই, তুমি আজকে সামনের কাতারে আসলে, তোমার বাড়ি কই? বলে ভাই আজকে শুধু আমি সামনের কাতারে দাঁড়াবো, জীবনে কোনোদিন দাঁড়াবো না, আমার পিছনে ফেলায়েন না, আমি সামনে পড়বো। ওরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কো ভাই আয় বুকের মধ্যে গায়, এই মসজিদে কোনো ধনী গরিব নাই, একমাত্র ইমাম ব্যতীত। তুমি আগামীকাল আসবা যোহরের নামাজ আমি যেখানে দাঁড়াইছি এখানে প্রয়োজন হলে দাঁড়াইবা। ওরে মুসলমান শুনে নাও, আর আমাদের এলাকার মসজিদের মধ্যে যাই নামাজ পড়া থাকে, একমাত্র ইমাম ব্যতীত মসজিদে যাই নামাজ পড়া একটার কারণ নাই। আজকে দেখা যায় হাজী সাহেবের যাই নামাজ, সেক্রেটারির যাই নামাজ, সভাপতির যাই নামাজ বিছায় রাখছে, মুসল্লিরা দাঁড়ায় না, ইমাম দাঁড়ায় গেছে, চিন্তা করে হাজী সাহেব দাঁড়াবে। ওরে মসজিদের নামাজ হবে না, যে মসজিদের নির্দিষ্ট জায়গায় ইমাম ব্যতীত আরো নির্দিষ্ট জায়গা অন্যান্য মুসল্লিদের জন্য থাকে রে, ওই মুসল্লিদের নামাজ কারোর হবে না রে মুসলমান। আজকে দেখা যায় এই যে ইমামের জায়গা ব্যতীত রে মুসলমান, একমাত্র ইমামের জায়গা ব্যতীত সর্বজনীন সবার প্রবেশ করা, সবার দাঁড়ানোর অধিকার থাকা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এজন্য বাপের সম্পদ, বাপের সম্পদ একদম জায়গা জমিগুলো সব একদম যাই নামাজ পড়িয়ে থুইছে, আইয়ে ও সারা আর কেউ বইব না। ওর ঘাট ধরে বড় করে দাও মসজিদ থেকে, ওটা আল্লাহর ঘর, তোর বাপের ঘর না যে তুই নির্দিষ্ট একমাত্র ইমামের যাই নামাজ ব্যতীত ওই যাই নামাজ আমি দাঁড়াবো, আপনি দাঁড়াবেন, যে পারবেন, সবাই সর্বজন হুকুম থাকবে, পারছে আরামের জন্য, কিন্তু সবাই পড়তে পারবে। এখন অনেক জায়গা মসজিদ আছে দেখা যায় সেক্রেটারি সভাপতি ওই যে জায়গা রাখছে, ওই জায়গা আর কেউ দাঁড়ায় না বয়তে, ঠিক কি না? কথা কন কথা, এগুলোর কথা অনেকে কষ্ট পাবে। এই পক্ষে যারা আছে তাদের তো মাথা কাজ করছে না। সিদ্দিকী সাহেব কয় কি বিপদে না, যারা বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ভাই গো তুমি প্রতিদিন আইবা সামনের কাতারে দাঁড়াইবা, তোমাকে কেউ নিষেধ করবে না, তোমাকে কেউ বাধা দিবে না, এটা আল্লাহর ঘর, তুমিও আল্লাহর, মসজিদ আল্লাহর, এখানে কোনো ধনী গরিব নাই, কোনো রাজা বাদশা ফকির নাই, যার যেখানে খুশি সেখানে দাঁড়াবে। সুতরাং তুমি আইবা, আগে আইয়া আগে দাঁড়াইবা, তবে পাশে আইয়া আগে দাঁড়ানো চিন্তা করবা না। আমার দেশে অনেক আছে ঘাড়ের পর দিয়ে ধাঙ্গায়া যায়। ও মুসলমান শুনে নাও, ওরে যুবক শোনো, দিলের কান্না লাগা শোনো। এবার হযরত ওমর ফারুক মসজিদের মধ্যে প্রবেশ করলেন। উসমান গনি কয়, ও ইমাম সাহেব আইছে, সবাই দাঁড়ায় যান। সুবহানাল্লাহ বলেন না। যখন দাঁড়াইলেন, ওরে ইমাম সাহেব যখন আসছে হযরত ওমর ফারুককে দেখেই রাখাল ডাক দে কয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসল্লিরা কয়, পাগল করে কি, নামাজে এখনো দাঁড়ানো না? কারণ নামাজের ভিতরে সুন্নাত ওয়াজিব যদি ছুটে যায় তাহলে তো লুকমা দিবে, আল্লাহু আকবার দিবে, এখনো তো ইমাম সাহেব নামাজ শুরু করলো না, তবে মুসল্লি কেন আল্লাহু আকবার কয়? এবার উসমান গনি কয়, ভাই তুমি আল্লাহু আকবার বলো, কারণটা কি? কয়, আরে ভাই এই যে আমি আইলাম উমরের পাশে নামাজ পড়ার জন্য, এত বড় মুনাফিক, এত বড় চোর, এই চোরের পাশে নামাজ পড়বো?
মুনাফিকের পাশে নামাজ পড়বো, এর পাশে নামাজ পড়বো। উসমান গনি রাগান্বিত হয়ে যখন তাকাইলেন, মুসল্লিরা ক্ষিপ্ত। খলিফারে যদি চোর কয়, খলিফারে যদি বাটপার কয়, খলিফারে যদি মুনাফিক কয়, মুসল্লিরা কেউ বসে থাকে, মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে গেছে। তোমার ফারুক ডাক দে, কয় ভাই কেউ খবরদার, সাবধান, কেউ কথা বলবে না, ওকে বলতে দেন, নামাজ শেষ, আমি সমাধান দিব। এবার সবাই চিন্তা করছে উমরের গর্দান নিবে একদম। যে উমরে রাস্তা দিয়ে যাইতো শয়তান, সে রাস্তায় ঢুকতো না। আর উমরের সামনে উমরকে মুনাফিক বলছে, চোর বলছে, উমর তো নিশ্চিত ওর গর্দান নিয়ে নিবে। সবাই থরথর করে নামাজের ভিতরে কাফে, চিন্তা করছে মুর্শিয়াজকে বিচার কি হবে। নামাজ শেষ হয়ে গেল। এবার ওই রাখাল সামনে বসে আছে, হযরত উমর ফারুক ওই রাখালকে বুকের সঙ্গে টান দিয়ে কয়, রাখাল রে, তুমি আমাকে মুনাফিক বলো, চোর বলো, তুমি আমার চিনতে পারো না। ওই গতদিন যে তোমার সঙ্গে কথা হয়েছিল সে আর কেউ নয়, আমি খলিফা ওমর ছিলাম। আমি খলিফা ওমর ছদ্মবেশে বাইরে হয়েছিলাম প্রজাদের দেখার জন্যে। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশে জমিনের মধ্যে পড়ে গেছে। রাখাল থরথর করে কাঁপে, এবার কয়, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, আমি চিনতে পারি নাই। ওমর কয়, আরে আমি যদি বাইরে না বাইর হতাম দেখতে পারতাম না আমার প্রজারা কত ঈমানদার, কত সৎ। ও আল্লাহ, আমি আজকে তুমি আমার দুই নয়ন করে দেখাইলাম যে আমার রাজ্যের একজন সাধারণ রাখাল, সে মিথ্যা বলে না, সে দুই নাম্বারই করে না, একমাত্র তোমার ভয় পায়, তোমার ভয় পায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহ। এ যুবক, এই তো হলো খলিফাদের জীবনী। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান রে, আর আমার আমিরুল আমিন সিদ্দিকের একটা গালি দিলি, তার গালির প্রতিশোধ না দেওয়া পর্যন্ত চেষ্টা করি। কারণ আমরা আপনার কেমনে বুঝাইব, সমাজ জাতি এইরকম শাসকের আমাদের প্রয়োজন। আজকে যারা বর্তমান যারা ক্ষমতায় আছেন, আমি দোয়া করি আল্লাহ যেন এইরকম একটা শাসক যেন আমরা পাই। যদিও এমপি মন্ত্রী পাই, যদি পাই আমরা জনগণ, আমরা তাদের কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমরা চাই তাদের থেকে যে আমাদেরকে একটু সুন্দরভাবে একটু বিদ্যুৎ দিব, রাস্তাঘাট হইব, সুন্দরভাবে চলাফেরা করব, আমরা ইনকাম করে খাবো, তোমাদের তা চাইতেছি না। কিন্তু আমাদেরকে একটু শান্তি দিব, আমরা যেন নির্দ্বিধায় শান্তি মতো ঘরে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমরা তাদের কাছে বাড়ি গাড়ি চাচ্ছি না, কিন্তু যারাই আসে আমাদেরকে রক্ত শুষে খায়। আজকে যারাই আসে দেখা যায় ফকির ছিল, তারা ধনী হয়ে গেছে, তাদের সম্পদের অভাব নাই। আমার বাজানেরা, এই জন্য অনুরোধ করি, আজকে বিগত দিন যারা ছিল, যা গেছে গেছে, এখন যারা আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদের মাথায় সুবুদ্ধি দেয়, যেন প্রজারা না কষ্ট পায়। এই যে আমি গতকালকে মাহফিল করে আসতে পথে এই আপনাদের এখানে আসতে যে কত কষ্ট করেছি, কতগুলো পাম্পে যাওয়া লাগছে, কতগুলো পাম্পে পায়ে ধরা লাগছে, তেলের অভাব নাই। আমি একটা পাম্পে গত পরশুদিনকে একটা পাম্পে গেছি, সেই পাম্পে প্রায় 5,000 লিটার তেল, কত ধরা পড়লে ধরা 50,000 লিটার তেল ধরা পড়ছে। অথচ আমরা যে পায়ে ধরলাম, ও গেছে, আমি গেছি, কই ভাইজান আমাদের 2-5 লিটার তেল দেন, আমরা যাইতে পারতেছি না। কয় তেল নাই। আল্লাহর কি মহিমা, আমি ওই জায়গায় হট করে বলতে, আল্লাহ যেন তোদের ফইর বানায় দেয়। হট করে মুখ দিয়ে বাইরে গেছে, আমিও দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকতে থাকতে অবস্থা খারাপ। হট করে ম্যাজিস্ট্রেটটা দেখে আপনার এতগুলো লিটার ধরা পড়ে সিলকালা মেরে দিচ্ছে একবার। সুতরাং আমি বললাম, দেখ নগদ আলেমদের সঙ্গে বিয়াদবি করা। আমরা মাহফিলে যাচ্ছি, বারবার বললাম ভাইজান আমরা মাহফিলে যাবো, একটু দয়া করে একটু তেল দেন, তারা দিতে চাইল না, কিন্তু এত লিটার তেল চুরি করছে, আল্লাহ তারা গজব দিয়ে দিছে। সুতরাং এই চোরেরা আমার দেশ এমনই অবস্থা, যদি জানে যে আগামীকাল কিয়ামত হবে, আজকে জায় নামাজের দাম বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? রাতারাত জায় নামাজ আর তসবির দাম বেড়ে যাবে, ঠিক কিনা? খালি যদি শোনে যে কিয়ামত হবে, কিন্তু ওই কপাল পুরার কপালে এইটুক চিন্তা নাই যে আমু মরবো,
কিন্তু ও কি করবে? এই যে করোনার ভিতরে দেখছেন কত দোকানদার সিন্ডিকেট করে কত কিছু দাম বাড়াইছে। আমার বাজানেরা, তেল আমার দেশে অসংখ্য তেল আছে, তেলের অভাব নাই, কিন্তু এই বাটপার গুলো আমি দেখছি রাতের অন্ধকারে বাতি লিবায়া, খোদার কসম, খোদার কসম, আমি দু চোখ দিয়ে দেখছি নওগাঁতে আসতে পথে দেখি বাতিগুলো অফ করে দিয়ে বেরেল, বড় বড় বেরেল ভরে ভরে ভ্যান ভরে ভরে সরাচ্ছে, সব ভ্যান ভরে ভরে সরাচ্ছে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। আমরা গেছি, ওবার গেলাম, ভাই কি অবস্থা? কয় হুজুর আপনার যত লাগে নেন, কথা কইেন না, কথা বুঝেন। ও কয় ভাই নিয়ে, আমি 3000 টাকার তেল নিলাম। ও কবে আরো নেন, আমি আর দরকার নেই, মনে আরো দিবেন। নিয়ে না নিয়েই ভুল করলাম, কথা বুঝেননি, না নিয়েই ভুল করলাম। দেখি ভ্যান ভরে ভরে, ভ্যানে অটো রিক্সায় সব ভরে ভরে সব পাচার করতেছে। এই দেশের মানুষ যদি বুঝতো যে এই বেরেলের তেল থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। সকালবেলা আমি মৃত্যুবরণ, একক্তে মৃত্যুবরণ করার একক্তে জানা যায়, যেটা বলেন ঠিক কিনা, যেটা বলেন ঠিক কিনা। তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোরে জানা যা, জোরে বলেন ঠিক কিনা। এক মিনিটের কোনো গ্যারান্টি নাই, জোরে বলেন ঠিক কিনা। আহা, কোন হায়াত, এই মানুষ যদি জানতো যে আমার, আর সবাই জানে যে আমার মরণ হবে, জোরে বলেন ঠিক কিনা, দুর্নীতি ছাড়তে পারে না। এই জন্য তবে মিলায় দেখছি আমার দেশে সবচেয়ে বড় বদমাইশ গুলো হলো শিক্ষিত জাতি, জোরে বলেন ঠিক কিনা। রাগ করেননি? এরে আমার দেশে ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় বড় ডিগ্রিধারীরা দুর্নীতিবাজ, জোরে বলেন ঠিক কিনা। ছোট্টবেলায় শুনেছি, আমার মা বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, যার লগে দেখা হতো বলতো বাজান মানুষের মতো মানুষ হইতে হবে। আমি চিন্তা করতাম, আমি তো মানুষই, আমি কি গরু নি? মানুষই তো। এখন বুঝি কেন বলতো। বিদেশ থেকে ডিগ্রি আইনা, বিদেশ থেকে বড় বড় ডিগ্রি আইনা যারা চেয়ারের মধ্যে বয়া, যারা ঘুষ ছাড়া তাদের কলম চলে না, ওরা মানুষ হতে পারেন, ওরা অমানুষ, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওরা মানুষ না অমানুষ, কথা কয় না রে। তোর ডিগ্রি নিয়ে হবে কি? বিদেশ থেকে ওই ছেলের সারা জীবন পড়ালেখা করাইছেন, আনছেন একটা চোর বানায়, একটা দুর্নীতিবাজ, ঘুষখোর। বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার পাশ করে বড় ডক্টর হয়েছে, আপনাদের মাদারীপুর মেডিকেল হাসপাতালে আছে। এই বদমাইশ টাকা ছাড়া রোগী অপারেশন করে না, সুতরাং যার কাছে টাকা ছাড়া রোগীর অপারেশন হয় না, এ ডাক্তার মানুষ হতে পারে না, অমানুষ, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই যে এবছরে টাকা খেয়ে অনেক ছাত্র পাশ করায় দেওয়ার নাম নিয়ে এসএসসি পরীক্ষার জন্য প্রত্যেক ছেলে এই পরীক্ষায় যে তোদের পাশ করাই দিব, প্রত্যেকের কাছে 5,000 6,000 করে নিছে যে পাশ করাই দিব। অনেক সময় অনেক শিক্ষক তার কাছে প্রাইভেট না পড়লে ফেল করাই দেয়, ঠিক কিনা। অঙ্ক ইংরেজি আমার কাছে না পড়লে ফেল করে দিব। তাহলে বোঝা গেল ওই জানোয়ার, ও মানুষ হতে পারে না, অমানুষ। ও শিক্ষা অর্জন করছে কিন্তু জ্ঞান অর্জন করেছে, কিন্তু ইসলামের জ্ঞান নেই, ও জানোয়ার হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। ও মানুষ না মানুষ, জোরে বলেন ও মানুষ না মানুষ, অমানুষ। আজকে খালি শিক্ষা অর্জন করলে মানুষ হয় না। আজকে টাই পরে বদমাইশ গুলো টাই পরে চেয়ারের মধ্যে বইয়া খালি দুর্নীতিবাজ, খালি দুর্নীতি। সই করতে গেলে টাকা, এটা জিনিস পাস করতে গেলে খালি ঘুষ ঘুষ ঘুষ। এই বদমাইশ গুলো জানে না যে আমাদের কাফনের কোনো পকেট নাই, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কাফনে কি কোনো পকেট আছে? কথা বলেন আছে? আর সিগারেট খায় আর উড়ায়, ওদের একদিনই যত সিগারেটের লাগে একটা গরিবের সংসার চলে, জোরে বলেন ঠিক কিনা। এই বদমাইশ গুলোরে কেমনে বুঝাইবো? যদিও আমার বিরুদ্ধে অনেকে অভিযোগ করে, কারণ রুহুল আমিন সিদ্দিকীর অনেক থ্রেট দিছে, অনেক থ্রেট পাইছি। এই ঘুষখোররা সুদখোররা থ্রেট দেয় সিদ্দিকী, কি রে কই উবাস করিস ভালো করে, ওই তোর কাছে শিখতে হইব। আমি চোরকে চোর বলবো, বাটপারে বাটপার বলবো, তাতে যদি মরণ হয় হাসি মুখে মরতে রাজি, জোরে বলেন ঠিক কিনা। বেঁচে থাকবো নি? বেঁচে থাকবো? ফিরাউন, নমরুদ, কারুন যারা খুদাই দাবি করছিল, বাইসি আছে কেউ? কথা কন বাইসি আছে? আমি থাকবো নি বেঁচে? কথা বলে না রে, বেঁচে থাকবো, মরণ আমার হবে। তবে সত্য কথা বলি সবাই, আপনারা সত্য কথা বলবেন। সমস্ত পাপের মা হলো মিথ্যা,
এই মিথ্যা আমাদের জাতিকে শেষ করে দিয়ে যাবে, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমি আর আগাবো না, যেহেতু 11:30 পার হয়ে গেছে, আর আগাবো না। এর কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, জোরে বলেন ঠিক কিনা? খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, বলো কবরে আগুন পাবি, বিড়ি। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মগর মানিবে ধরে, করজান মানিবে ধরে, রক্ষা পাবি না। কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, জোরে বলেন কবরে আগুন পাবি। খারে জম্মের খাওয়া যত খাবি খা, তোরা খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরে আগুন পাবি, বিড়ি পাবি না, বলো কবরে আগুন পাবি। ফেরেশতারা খায় না ঘুষ, খায় নাকি? মনে হয় একটা সিগারেট দিলে ঘুষ খাইব। আমার দেশে অনেক পুলিশ প্রশাসন ঘুষ খায়, আছে না? রাস্তায় বয়া থাকি, ড্রাইভারেরা অনেক, আবার আমার পুলিশ ভাইরা অনেক দাঁড়ায় থাকলে শুনবো, কথা বুঝেননি? এর মধ্যে কিছু এমন ঘুষখোর আছে, হারামখোররা 50,000, 10,000, 20,000 যা বেতন পাস, ওই 20 টাকা ঘুষ নেওয়ার কারণে সব হারাম হয়ে গেছে। তোর বউ ছেলেমেয়ের হারাম খাস, তোর বাদ বাচ্চার হারাম খাস, তোর নিজে হারাম খাস, হারাম লেগে আছে গায়ের মধ্যে। কিন্তু এই হালাল জিনিসকে মন দুধের ভিতরে যদি এক ফুটা সোনা পড়ে, ওই দুধটা কি নষ্ট হবে না, ভালো থাকবে? আরো জোরে কন। হালাল কত কষ্ট করে 30,000, 40,000 টাকা বেতন পায়, ওই 20 টাকা ঘুষ খায়া সব হারাম করে ফেলছে, সব হারাম করে ফেলছে এই হারাম কররা। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে আমার দর্শক মাহফিল করে যাচ্ছি, গতবার এর মাহফিল করলাম, আপনাদের পুলিশ ভাইয়ের আমার সেলফি তোলার জন্য বসে আছে, আমার আগায় দিয়েছে অনেক পথ, সেদিকে ভাই আপনার আগায় দিয়ে আসবেন। আবার কিছু কিছু পুলিশ কয়, হুজুর এত রাত্রে আইছেন কেন? হ্যাঁ, আমি কই মাহফিল করি, রাত্রে থাকে 2টা জিনিস, আপনারা থাকেন আর আমরা থাকি। আর মাঝে মাঝে কিছু ডগ দেখা যায়, কথা বুঝেন? ডগ বোঝেন তো, এটা রাস্তার মধ্যে ঘুমায়। আর আমরা যে মৌলানারা যারা ওয়াজ করে, সারা রাত ধরে ওয়াজ করি, রাত ধরে চলাচল করি, আর আপনারা আমাদের ডিউটি দেন। হুজুর ড্রাইভার একটু পাঠাই দেন, এই যা দিন, এই 200 টাকা দে, রাজ্য কিছু আমার কাছে নাই, হুজুরি কাছে, হুজুরি কাছে। এর মাঝে আমার ড্রাইভার কাছে গুল পর্যন্ত চাই আছে, কথা বুঝেন? আরে কি রে, কয় গুলের পকেটে হাত দেয়, গুল কয় ওইটা আমার গাড়ির কাজ, আরে দে না। কি হারাম খায়া আজকে সব দুনিয়ার মধ্যে খালি উন্ডা না, আজকে হারামের মধ্যে এমন ভাবে ঢুকছে। এই জন্য আমাদেরকে, আমার বাবারা, আমাদের সন্তান আদিকে যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, আমি একটা আলোচনা করছি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা জীবনী আলোচনা করতে যায়, ওই সন্তানের আলোচনা করেছিলাম যে বাবা সন্তানকে নিয়ে গেছে উমরের কাছে বিচার চাওয়ার জন্য। এই যে সন্তান দুনিয়ার মধ্যে আসলে সর্বপ্রথম তাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে, সে যাতে হারাম হালাল বুঝতে পারে। তাকে নিম্নতর 5টা কালেমা শিখাবেন, 40-50টা হাদিস শিখাবেন, কোনটা হারাম কোনটা হালাল বুঝাবেন। আপনি জানাজার নামাজ কেমনে পড়াইতে হবে এগুলো শিখাবেন, যাতে করে সন্তান যাতে হারাম থেকে, সে সারা মরে যাবে হারাম খাবে না, সে হারাম জন্য না খায়। কিন্তু সন্তান, প্রতিটি সন্তান আমরা যখন দুনিয়ার মধ্যে আগমন করে, এই সন্তানগুলো যেন ইসলামের জন্য নিবেদিত করি। কোরআন হাদিসের জ্ঞান যখন ওর ভিতরে থাকবে, ওর দুর্নীতিবাজ হবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান না করে ওই সন্তানই আপনার বুকে লাথি মারবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। Yeah.